হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ অনেকে প্রশ্ন করেছে, অনেক ভক্ত প্রশ্ন করেছে যে প্রভুজি, আমরা একাদশীর দিনে সাবুদানা, আমরা যে সাবুদানার সঙ্গে আমরা যে টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো কি আমরা খেতে পারবো একাদশীতে? তো একাদশীতে অনেকে সাবুদানা খায় না। হ্যাঁ, তাদের সন্দেহ হয় সাবুদানার মধ্যে অ্যারারুট মিশানো থাকতে পারে কোম্পানি থেকে। আবার অনেকের ধারণা যে শ্যামা চালটার মধ্যে অনেক রকম চালের কণা দিয়ে ওর মধ্যে মিশানো থাকে, এরকম সন্দেহ থাকে। সেই জন্য অনেকে সাবুদানাও খায় না, অনেকে শ্যামা চালও খায় না। তো ইস্কনে অনেক ভক্তরা আছে যারা সাবুদানাও খায় না, শ্যামা চাল খায় না। আবার অনেক মন্দিরে সাবুদানা ব্যবহার করে। তো এই জন্য এখানে দেখুন যে এরকম কাঁচা সাবুদানা আমরা যা সন্দেহ থাকে যে সাবুদানার মধ্যে অ্যারারুট মেশানো থাকে, সেই জন্য সবসময় সাবধান হয়ে যে সাবুদানা ব্র্যান্ড একটা কোম্পানিটা দেখতে হয় ভালো, যে প্যাকেট সাবুদানা ওটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। হ্যাঁ, কিন্তু আর যে বস্তা যে সাবুটা, ছোট ছোট সাবুটা, ওইটার মধ্যে একটা সন্দেহ আছে। কেন? অনেক কোম্পানি এরকম হয়েছে, তারা অ্যারারুট থেকে, একটা গমের থেকে ওই অ্যারারুট তৈরি করে, ওই অ্যারারুট থেকে ওই সাবুদানা তৈরি করে, ছোট ছোট সাবুদানা তৈরি করে। কিন্তু বড় সাবুটা যেটা হয় ওটা না, ওটা কোম্পানিতে ওই সাগর একরকম বড় বড় পাওয়া যায়, আলুর মতন একরকম ফল পাওয়া যায়। সেই ফলটাকেই গ্রাউন্ডিং করে ওটা মেশিনের মধ্যে দিয়ে তারপরে সাবু তৈরি করে। সেই জন্য যে কোম্পানিগুলো আছে, কিছু কিছু কোম্পানি আছে, সেই সব কোম্পানি সাবুদানা ভালো আছে। তো আপনারা যারা ইস্কন মন্দিরে থাকেন, ইস্কন মন্দিরের কাছে আছে, সেই ইস্কন মন্দির থেকে আপনারা যখন হয়তো ঘুরতে যাবেন, তো ইস্কন মন্দিরে সাবুদানা, শ্যামা চাল পাওয়া যায়। হ্যাঁ, সব স্টলে অনেক মন্দিরে পাওয়া যায়। সেইখান থেকে আপনারা সাবুদানা আর শ্যামা চাল গ্রহণ করতে পারেন, ওতে কোনো সন্দেহ থাকবেন না। আর যদি আপনারা বাইরের দোকান থেকে কিনবেন, তো বাইরের দোকানে যে ব্র্যান্ড কোম্পানি, হ্যাঁ, সেই কোম্পানির সিল দেখে কিনবেন। হ্যাঁ, তাহলে সেখানে কোনো কোম্পানিতে, কারণ আমাদের ইস্কনের অনেক একটা টিম যেখানে যেখানে সাবুদানা তৈরি হয় সেখানে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করেছে কোন কোন কোম্পানি সাবুদানার মধ্যে কোনো ভেজাল মিশাচ্ছে কিনা, যাতে আমাদের ভক্তরা যারা একাদশী করে, অনেক ভক্ত, খালি ইস্কনের ভক্ত নয়, একাদশী যারা করে, যারা সাবুদানা গ্রহণ করে, তো তাদের জন্য যাতে ধর্ম নষ্ট না হয়, হ্যাঁ, তাদের জন্য অপরাধ যাতে না হয়, সেই জন্য তিনি আমাদের ইস্কনের একটা টিম গিয়ে বিভিন্ন কোম্পানিতে গিয়ে এটা পর্যবেক্ষণ করেছে। কিছু কিছু কোম্পানিতে তারা লোকাল কোম্পানি, ডুপ্লিকেট কোম্পানি, তারা এরকমভাবে ওরকম সাবুদানা তৈরি করে, তারা এরকম কম দামে সেগুলো বিক্রি করে। কিন্তু যারা ব্র্যান্ড কোম্পানি, তারা কোনো কোম্পানিতে এরকম আর করা হয় না, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তারা যেন এরকম না করে। তো সেই জন্য ব্র্যান্ড কোম্পানির সাবুদানা খাবেন, কোনো অসুবিধা হবে না। আর শ্যামা চালের মধ্যেও অনেক সময় চাল মেশানো থাকে। তো শ্যামা চালটাও দেখবেন যখন কিনবেন, শ্যামা চালও কোনো একটা ভালো কোম্পানির কিনবেন, দেখবেন শ্যামা চালটাও, তাহলে অসুবিধা হবে না। আর আপনারা যদি এরকম ভয় থাকে, সন্দেহ থাকলে শ্যামা চাল সাবুদানা বাদ দিন, কোনো অসুবিধা নাই। একাদশী তো নির্জলা থাকাই কর্তব্য। হ্যাঁ, শাস্ত্রে তো নির্জলায় থাকতে বলছেন। এখন যদি আপনি নির্জলা না থাকতে পারেন, তাহলে ফল খান, দুধ খান, এগুলো খান, বিভিন্ন রকম ফল খান। আর ফল না খেলে সবজি খান, সবজি রয়েছে বিভিন্ন রকম সবজি, আলু, পেঁপে, কলা, হ্যাঁ, তারপরে এরকম ফুলকপি, এইসব আপনি খান। তো এরকম খেয়েও আপনি একাদশী করতে পারবেন, কোনো অসুবিধা হবে না একাদশী করতে। কিন্তু অনেক ভক্ত প্রশ্ন করছে, প্রভুজি, যে একাদশীতে কি আমরা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কি ইউজ করতে পারবো, এগুলো কি খেতে পারবো? দেখুন, একাদশীতে তো টমেটো, কাঁচা লঙ্কা, এই ধনেপাতা এগুলো তো অপরাধ বলেনি, পঞ্চশস্য বর্জনের কথা বলা আছে, তাই না? হ্যাঁ, তো পঞ্চশস্য হচ্ছে আপনারা জানেন, ধান, গম, তিল, যব, হ্যাঁ, তো এইসব সরিষা, এগুলো হচ্ছে পঞ্চশস্যের মধ্যে পড়ে। হ্যাঁ, ডাল জাতীয়, এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ে। শস্য বলতে ওইগুলো একটু ডাল জাতীয় সমস্ত কিছু। তো যাই হোক, তো এই সব পঞ্চশস্য বর্জন করার কথা বলা আছে। তো আমরা যে পঞ্চশস্যের মধ্যে সব পাপ গিয়ে একাদশীর দিন পাপ গিয়ে বিরাজ করে, কিন্তু অন্য কিছুর মধ্যে তো পাপ বিরাজ করে না, যেরকম টমেটো, শাক, ফুলকপি, বাঁধাকপি। কিন্তু আমরা এরকম একাদশীর শাক খাই না কেন?
তাই না? আমাদের মধ্যে অনেকে প্রশ্ন আছে, আমরা একাদশীতে টমেটো কাঁচা লঙ্কা খাই না কেন? দেখো, এগুলো খাওয়া এখানে অপরাধ নয়, কিন্তু একাদশীর দিনে একটা সংযত আহারের কথা এখানে শাস্ত্রে বলা হয়েছে, যে একদম তো না খেয়ে ভগবানের ভজন করতে বলা আছে, মন ভগবানের নিমগ্ন করা, মন যাতে ভগবানের চরণে থাকে, এই জন্য বলা হয়েছে, এই শিক্ষাটা দেওয়া হয়েছে। তো এই জন্য শাক সবজি এগুলো অনেক সময় খেলে আমাদের শরীরে হজমের পক্ষে খুব সমস্যা হতে পারে, সেই জন্য অল্প পূর্ণ আহারের কথা বলা হয়েছে। সেই জন্য শাক, তারপরে অন্য বেশিরভাগ সবজি বারণ করা হয়েছে, যাতে সরল যেরকম আলু, পেঁপে, কাঁচা কলা এগুলো স্বল্প পরিমাণে আহার করতে বলেছে। কিন্তু তার মধ্যে যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিই, এগুলো কি হয়, আমাদের জিহ্বার লালস, এটার জিহ্বার লালস হয়, ইন্দ্রগুলো উত্তেজিত হয়ে যায়, ইন্দ্রগুলো এরা বিক্ষিপ্ত হয়ে যায়। যে আমাদের জিহ্বায় যখন রস আসে, তখন এই ইন্দ্রগুলো এরা মাথা চারা দিয়ে জেগে ওঠে, তখন ভগবানের ভজনটা ভালো হয় না। সেই কারণেই একাদশীর দিনে টমেটো, সবজির মধ্যে টমেটো দিয়ে খুব সুস্বাদু করা, তেল দিয়ে কিছু বেশি ভাজাভাজি করে টেস্টি জিনিস খাওয়া, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে ধনেপাতা দিয়ে যে ওইটাকে আরও সুন্দর ফ্লেভার করা, এই আমাদের নাসান্দ্র যে আমাদের যে ঘ্রাণ ইন্দ্রিয়, সেই ঘ্রাণ ইন্দ্রিয় উত্তেজিত হওয়া, তারপরে জিহ্বা উত্তেজিত হওয়া, এর থেকে কি হয়, আমাদের মন ভগবানের ভজন থেকে সরে যায়। সেই জন্য কাঁচা লঙ্কা, টমেটো এগুলো খেতে বারণ করা হয়েছে। কিন্তু যদি কেউ খায়, এতে কি অপরাধ হবে? না, এতে অপরাধ হবে না, এতে পাপও নাই, এর মধ্যে পাপও নাই। কিন্তু সে খেতে পারে, অল্প পরিমাণে হয়তো খেতে পারে, কিন্তু এতে পাপ হবে না। কিন্তু না খাওয়াই ভালো, একাদশীর দিনে একদম না খাওয়াই ভালো। ওগুলোর টমেটো, কাঁচা লঙ্কা না খাওয়াই ভালো। জিহ্বার লালসা, একদিন যদি ভক্তির জননী, একাদশী হচ্ছে ভক্তির জননী, মাসে একবার দুবার আমরা একাদশী হয়, সেই ভক্তি ওই দিনকে আমরা যে বেশি করে ভজন করতে বলছে ভগবান কৃষ্ণ, আর ওই দিনকে যদি আমরা জিহ্বার লালসায় প্রতারিত হই, তাহলে কি হবে, আমাদের ভক্তি কোথায় যাবে? ভক্তি নষ্ট হবে। তাই ওই দিনকে, একাদশীর দিনে বেশি করে ভগবানের নিকটে থেকে ভগবানের ভজন কীর্তন করার আদেশ দেওয়া হয়েছে সমস্ত ভক্তবৃন্দদের। সেই জন্য আহারের প্রতি বেশি গুরুত্ব না দিয়ে ভজনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আরোপ করা হয়েছে। তাই এইসব আহার যত সংযত করা যাবে তাই ভালো। আমরা তো প্রতিদিন এই টমেটো, কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা খাই, কিন্তু এই একাদশীর দিনে একদিন বর্জন করলে কি হয়? একাদশীর দিন একদম সাত্বিক খাবার খেলে কি হয়? তো এই জন্য মনকে একটু কন্ট্রোল করা উচিত, আমাদের মনকে সংযত করা উচিত, যে এই মন, তুই কিসের বৈষ্ণব হতে এসেছি, আর কেউ সাধু হতে এসেছি, আর মনের দ্বারা প্রতারিত হয়ে আমরা এগুলো আহার করব না। আহার শুদ্ধি সবথেকে বড় শুদ্ধি। সেই জন্য আহারকে যদি কন্ট্রোল করা যায়, সব মনের সমস্ত বেগ দমন করা যেতে পারে। সেই জন্য আহারকে কন্ট্রোল করাটাই ঠিক। তো সেই জন্য এখানে আপনারা যারা টমেটো খাবেন, স্বল্প পরিমাণে আপনারা ইউজ করতে পারেন, কাঁচা লঙ্কাও অল্প পরিমাণে ইউজ করতে পারেন, তেল তো একাদশীর দিন একদম না খাওয়াই ভালো। ওগুলো না খাওয়াই ভালো। শাক সবজি এগুলো খাওয়া যাবে না। ফুলকপি, অনেক সময় ফুলকপি খায়, ফুলকপির মধ্যেও অনেক প্রোটিন থাকে, সেই জন্য ওগুলো খাওয়া ভালো। একদম সাত্বিক, পেঁপে, আলু, কাঁচা কলা এগুলো দিয়ে মানে অল্প পরিমাণে রান্না করে সবজি খাওয়া ঠিক আছে, বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। দুধ খাওয়া যেতে পারে। তারপরে এরকম, কিন্তু দুধের মধ্যেও অনেক সময় দেখবেন, আপনার যখন দুধ কোনো গোশালা থেকে কিনে আনবেন, এটাও সন্দেহজনক থাকে, সন্দেহজনক। তো এটা কেন? তারা সরিষার তেল দিয়ে দুধ দোয়ায় বা টানে গরুর থেকে, সেই সরিষার তেল দুধের মধ্যে প্রবেশ করে, সেই দুধটাও অনেক সময় সন্দেহজনক। তাই বাইরের থেকে দুধ না জেনে শুনে, না দেখে এটা খাওয়াও ঠিক হবে না। সেই জন্য যেগুলো সন্দেহ থাকে সেগুলো না করাই ভালো। অর্থাৎ আপনি জেনে শুনে, আপনি যদি না জেনে শুনেও খান তাও পাপ হবে, আর জেনে শুনে খান তাও পাপ হবে। কেন? একটা বাচ্চা ছেলে জানে না যে এই আগুনের মধ্যে হাত দিলে এটা হাত পুড়বে, কিন্তু আগুনের যে এত শক্তি, যে জানে সে হাত দিলেও তার হাত পুড়বে, আর ওই বাচ্চা ছেলেটাও হাত দিলে তার হাত পুড়বে। সেই জন্য যারা জানে, যারা না জেনে শুনে সন্দেহ হচ্ছে, কিন্তু কোন খাচ্ছে, খেলেও অপরাধ হবে তার, যদি তার সেটা থাকে অপরাধ হবে। আর যদি না জেনে শুনেও খায় অপরাধ হবে, আর জেনে শুনে খেলেও অপরাধ হবে। তাই সচেতন থাকা কর্তব্য। যদি আমাদের মনে সন্দেহ থাকে তো না খাওয়াই ভালো।